গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির জন্য বরাদ্দ জমায়েতের স্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই অস্থির পরিস্থিতির কোনো সমাধান সূত্র বের না হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে রবিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়। বৈঠকে শাসক দল বিজেপি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং তীব্রমাথা উপস্থিত থাকলেও কংগ্রেস সর্বদলীয় বৈঠকে অংশ নেয়নি। রাত পোহালেই শুরু হবে ভোট গণনা, তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে প্রশাসন। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের গণনার সময় যতই নিকটে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কৈলাসহরের রাজনৈতিক পরিবেশ। বিশেষ করে গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির জন্য বরাদ্দ জমায়েতের স্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা। প্রশাসনিক পর্যায়ে সর্বদলীয় বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবে মানতে নারাজ রাজনৈতিক দলগুলি। প্রথম থেকেই গৌরনগর ব্লকের গণনা কেন্দ্র নিয়ে কংগ্রেস দলের প্রতিবাদ ছিল। কংগ্রেস দলের বক্তব্য ছিল, রাজ্যের অন্যান্য ব্লকের মতন গৌরনগর ব্লকেই স্ট্রংরুম ও গণনা কেন্দ্র করতে হবে, আর তা না হলে দীর্ঘদিন ধরে চলে আসা কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশনেই গণনা কেন্দ্র করতে হবে। প্রশাসনিকভাবে কংগ্রেস দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি কোনো এক অজ্ঞাত কারণে। এই বছরই প্রথমবারের মতো বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে স্ট্রংরুম ও গণনা কেন্দ্র স্থানান্তর করা হয়। গণনা কেন্দ্র নিয়ে জটিলতার অবসান কাটতে না কাটতেই গণনার দিন গণনা কেন্দ্রে কংগ্রেস দলের জন্য বরাদ্দ নির্দিষ্ট জায়গা নিয়ে তৈরি হয় নতুন বিতর্কের। কংগ্রেস দলের অভিযোগ, ৫ আগস্ট প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় তা ৬ আগস্ট জেলা শাসকের স্বাক্ষর করা মাইন্ডস প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়। সেই মাইন্ডসে গণনার দিন গণনা কেন্দ্রের উত্তর দিকে জমায়েতের জন্য কংগ্রেস দলকে অনুমতি দেওয়া হয়। কংগ্রেস দলের জন্য বরাদ্দ নির্দিষ্ট স্থানে যাওয়ার পর দেখা যায় সেই জায়গা শাসক দল বিজেপি দখল করে নিয়েছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের। প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে ঊনকোটি জেলাশাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মী সমর্থকরা। রাত ৯টা নাগাদ উত্তপ্ত হয় পরিস্থিতি। জেলাশাসকের দীর্ঘ অনুপস্থিতিতে একসময় বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা গ্রিলের দরজা খুলে জেলাশাসক কার্যালয়ের মূল ভবনে প্রবেশের চেষ্টা করে। কেন্দ্রীয় বাহিনীর ৫ থেকে ৬ জন জওয়ান হঠাৎ করে কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। লাঠিচার্জের ফলে ও দৌড়ঝাঁপ করতে গিয়ে প্রায় ৫০ জন কর্মী আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত কংগ্রেস কর্মী সমর্থকরা দ্বিতল বিশিষ্ট জেলাশাসক কার্যালয়ের নিচু তলায় কিছুটা ভাঙচুর চালায়। কিছুক্ষণ বাদে জেলাশাসক কার্যালয়ে আসলে কংগ্রেস নেতৃত্বের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে জেলাশাসক কংগ্রেস দলকে আশ্বস্ত করে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস দলের জন্য যে জায়গা নির্ধারিত করা হয়েছিল সেই জায়গায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা জমায়েত হতে পারবে, এমনটাই বক্তব্য জানান কংগ্রেস। আমরা তো সর্বদলীয় সভা আজকে আমরা বৈঠক করছি, কারণ গত ৫ তারিখ মাননীয় জেলা শাসকের আহ্বানে সর্বদলীয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই সর্বদলীয় মিটিংয়ের সিদ্ধান্তটা কার্যকরী করার দায়িত্ব হল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যখন ৮ তারিখে আমাদের প্যান্ডেল তৈরি করার জন্য যাই বা বুথ কেন্দ্র থেকে যে বক্সগুলা স্ট্রংরুমে আসছে, তখন আমরা জায়গা চিহ্নিত করি এবং সেই জায়গাতেই আমরা প্যান্ডেল বানাবো বলে আমরা সিদ্ধান্ত নিই। পরের দিন দেখা যায় ওই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির লোকরা প্যান্ডেল তৈরি করছে। আমরা ঘটনাটার সঙ্গে সঙ্গে জেলা শাসকের নলেজে নিই এবং জেলা শাসক ব্যাপারটা বলছে, আমি দেখছি, আপনারা কিছু করতে হবে না, আমাকে একটু সময় দিন। আমরা ওনাকে অনেক সময়, দীর্ঘ সময় দিয়েছি। এরপরে আমরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে যাই। এই খবর পেয়েই হাজার হাজার কংগ্রেস কর্মী জেলা শাসক অফিসের সামনে জমায়েত হয়। সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। এদিকে আন্দোলনের নামে কংগ্রেস দলের জেলাশাসক কার্যালয়ে ভাঙচুর ও অস্থিরতা সৃষ্টির নিন্দা জানিয়ে শনিবার ভারতীয় জনতা পার্টি কৈলাসহর ও চণ্ডীপুর মণ্ডল কমিটি শহরে ও গ্রামীণ এলাকায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও সহ থানায় ডেপুটেশন প্রদান করে। একই সাথে ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। শাসক দল বিজেপির অভিযোগ, কংগ্রেস দল যে জায়গায় জমায়েতের কথা বলছে সেই জায়গা বা ভারতীয় জনতা পার্টি স্থায়ী দলীয় অফিস রয়েছে। স্বাভাবিকভাবেই কংগ্রেস দলকে সেই জায়গায় জমায়েত হতে দেওয়ার প্রশ্নই ওঠে না। যে মাইন্ডসের কথা কংগ্রেস দল বলছে সেটা প্রিন্টিং মিস্টেক হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত বৈঠকে হয়নি। এই অস্থির পরিস্থিতির কোনো সমাধান সূত্র বের না হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে রবিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এই বৈঠকে শাসক দল বিজেপি, ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ও তীব্রমাথা উপস্থিত থাকলেও কংগ্রেস দল রবিবারের সর্বদলীয় বৈঠকে অংশ নেয়নি। রবিবারের সর্বদলীয় বৈঠক সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত টেক
রবিবারের সর্বদলীয় বৈঠক সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত বলেন, গণনা কেন্দ্রের উত্তর দিকের রাস্তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা সমাধান হয়েছে। প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর দিকের রাস্তার কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না। প্রশাসন সেই রাস্তা ব্যবহার করবে। নির্বাচন কেন্দ্রের দক্ষিণ অংশে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের জমায়েতের জন্য নতুন স্থান দেওয়া হয়। সর্বসম্মতভাবে লাস্টের দিকে সিদ্ধান্ত হয় যেটা যেই রাস্তা নিয়ে বিতর্ক, যেই সাইড নিয়ে বিতর্ক, বিশেষ করে উত্তর দিক, সেটা প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসন নিয়ে যায়। এটা কাউকে দেওয়া হবে না, কোনো পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে না। আমাদেরকে পরবর্তী সময়ে দক্ষিণ দিকটা, স্কুলের থেকে দক্ষিণ অংশ যেটা, এটা এই সেটটা আমাদেরকে দেওয়া হয়েছে। কংগ্রেসকে দেওয়া হয়েছে, কংগ্রেস এবং সিপিএমকে দেওয়া হয়েছে পশ্চিমাংশ, স্কুলের পশ্চিমাংশ। আর আমাদের সাইডে গ্রামীণ একটা রাস্তা আছে, সেই রাস্তাতে দেওয়া হয়েছে তিপ্রামতাকে। এই জাস্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে সকালে মিটিং শেষ করে স্পট ভেরিফিকেশন হয়। স্পট ভেরিফিকেশনের পরে সবাইকে যার যে দূরত্ব অনুপাতে প্রশাসন থেকে আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হয় যে এই দূরত্বর বাইরে আমরা অফিস করব, আমরা জমায়েত করার যারা সমর্থক যাবে তাদের বসার ব্যবস্থা। সব রাজনৈতিক দল একইভাবে তাই করছে। আমরা আজকে যে সর্বদলীয় বৈঠক এবং প্রশাসনের উদ্যোগে যে বৈঠক হয়েছে, ফলপ্রসূ হয়েছে, আমরা এতে স্বতঃস্ফূর্ত এবং সন্তুষ্ট। প্রসঙ্গত উল্লেখ্য, 2019-এর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এর মধ্যে কংগ্রেস 10টি গ্রাম পঞ্চায়েত দখল করে, অপরদিকে বিজেপি 9টি গ্রাম পঞ্চায়েত দখল করে। একটি গ্রাম পঞ্চায়েত তাই হয়। তবে গৌরনগর পঞ্চায়েত সমিতি শাসক দল বিজেপি 8 থেকে 5 আসনের ব্যবধানে দখল করে নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এলাকার পঞ্চায়েত নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বিজেপি ও ইন্ডি জোটের মধ্যে। বাকিটা সোমবার ফলাফল প্রকাশের পরই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।